এই যে সে আমার পাশে বসে আছে, মেয়েটি যদি রাজি হয় আমি এই মুহূর্তে বিয়ের প্রস্তাব দিচ্ছি। তখন বাস জুড়ে ফিসফাস, এটা কি বাস্তব না মুভির শুটিং চলছে? ছোট ছেলে উঠে দাঁড়িয়ে বলে, আমারও মেয়ে পছন্দ হয়েছে, আমি রাজি। সবাই হাততালি দেয়। রোমান্টিক যাত্রীরা ভিডিও করতে ফোন বের করে ফেলে। ঠিক তখনই সামনে থেকে এক ভদ্রলোক বলে উঠলেন, আপনারা ভাগ্যবান, আমি পেশায় কাজী, বিয়ে পড়াতে পারলে জীবনের সবচেয়ে মজার কাজ হবে। তখন বাসের সবাই চেঁচিয়ে উঠে বললেন, মারহাবা, দারুন। কাজী সাহেব ব্যাগ থেকে কলম বের করে বললেন, সাক্ষী আছে তো? যদি তাকে তাহলে শুরু করি। একটু পরেই বাস কাঁপছে তালি আর অভিনন্দনে। হঠাৎ এক মধ্যবয়সী যাত্রী দাঁড়িয়ে বললেন, আমি মেয়ের জামাইয়ের বাসায় যাচ্ছি, নাতি নাতনিদের জন্য 5 কেজি রসগোল্লা নিয়েছি, আজ বরং এই বাসেই মিষ্টি মুখ হোক। এটা শুনে সবাই খুশি হয়ে গেলেন। তখন বৃদ্ধ বলেন, ড্রাইভার সাহেব 5 মিনিট থামান, সবাই মিষ্টি মুখ করে যাত্রা শুরু করুক। বাস তখন থামে, মিষ্টি বিতরণ শুরু হয়। হাসি, উল্লাস, সেলফি এর এক আনন্দ মুখর দৃশ্য। ভোর তখন 5টা। ড্রাইভার চোখ মেলে দেখে বর, বউ, 2 পিতা, কাজী আর মিষ্টি বিতরক ছাড়া বাসায় সবাই আছে। তবে কারো মানি ব্যাগ, চেইন, ঘড়ি, সুটকেস কিছুই নেই। তাই আপনাদের সবাইকে বলবো, বাসে অপরিচিত কেউ মিষ্টি দিলে ভাববেন এটা হয়তো প্রেমের শুরু, কিন্তু বাস্তবে সেটা হতে পারে শেষ হাসির আগের হাসি। নিজেকে নিরাপদ রাখুন। যাত্রাপথে কোনোভাবেই অপরিচিত কারো দেওয়া কিছু খাবেন না।